গাড়িতে প্রচুর মজা করতে করতে নাচতে নাচতে ফটো তুলতে তুলতে আমরা ফাইনালি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো এখানে এসে আমরা একটু নিজেদের ভিডিও শুট করছি। আমার ভাই পাশ থেকে বলছিল আমরাও তো পুরো পিছনে আছি, পুরো বরযাত্রী আছে, শুধু নিজেদেরটা নিলেই হবে নাকি। নেমে গেছি। হ্যাঁ আমি সরি আমার পেছনে বরযাত্রী আছে। হ্যাঁ দেখো গেটটা কত সুন্দর করে সাজানো ছিল, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, আর গানের আওয়াজ বাইরে থেকেই শোনা যাচ্ছিল। আমরা তো নাচতে নাচতে ঢুকেছি, ঢুকতেই আমাদের হাতে দিয়ে দিয়েছিল গোলাপ ফুল। আর আমি তো দেখো হাতে ফোন নিয়ে ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফোন আমার হাত থেকে পড়ে গেছে। ফোনটা যে আমার কতবার পড়ে আমার হাত থেকে বলা মুশকিল। অনেক ব্যাকগ্রাউন্ড ফটো তোলার। যেহেতু বিয়ের সময়টা গোধূলি লগ্নে ছিল, ঢুকেই আগে আমি এই দাদাকে জিজ্ঞেস করছি বিয়ে কি হয়ে গেছে। তো ওখানে বলছে তোরা এত লেট করে এসেছিস, আমরা এখানে মেম্বার কম হয়ে গেছে। জুতো সেভ করতে গিয়ে পাঞ্জাবি ছিঁড়ে একাকার অবস্থা। তো আমাদের বর কিন্তু খুব টেনশনে ছিল, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বর কি ব্যস্ত। আমরা এত নাচতে ভালোবাসি, আমাদের নাচার জন্য একটা বরযাত্রী একটা গ্র্যান্ড এন্ট্রি ছিল। হ্যাঁ এক ঝলক তোমরা দেখে নাও। এইবার ছিল আসল সময়। আমরা তো অপেক্ষা করে আছি, তাতে আমি জানি তোমরাও অপেক্ষা করে আছো আমাদের নতুন বউয়ের মুখ দেখার জন্য। হ্যাঁ এই হলো আমাদের নতুন বৌদি। বুঝতেই পারছো তোমরা আমরা কতটা মজা করেছি। আমাদের গলার আওয়াজ এতটাই বিভৎস, পরে ভিডিওটা দেখলে নিজেদেরই কেমন একটা অস্বস্তি লাগে, তাই ভিডিওটা মিউট করতে বাধ্য হলাম। এইবার হলো আসল সময়, পান পাতা সরিয়ে শুভ দৃষ্টির টাইম। আমাদের নতুন বৌদি কিন্তু বেশ লজ্জা পাচ্ছিল। এরপর মালা বদলের টাইম, আবার কিন্তু বর বড় না কোণে বড় না কিছু একটা নিয়ম থাকে, বরকে তোলা হয়েছিল। তারপর আমার বৌদির বাড়ির সবাই বললো থাক আমরা তুলবো না, তোমরাও নাবিয়ে দাও, এমনি বরের মাথা ঠেকে যাচ্ছে, টোপর ঠেকে যাচ্ছে। এরপর সুস্থভাবে মালা বদল হলো। ক্যামেরাম্যান দাদারা ওদেরকে ফটো তোলার জন্য একটু পোজ দিতে বলছিল। এই পোজ দেওয়ার মাঝে ওরা বেশ সুন্দর দুজনে চোখে চোখে ইশারা করে কথা বলছিল। তারপর আমরা চলে গেছি স্টার্টার আইটেমের দিকে। খাওয়া দাওয়াও তো দরকার নাকি, আমি তো এমনি হ্যাংলা মানুষ। এরপর তোমরা দেখো যে হলটা ওনারা বুক করেছিলেন, ভিতরটা কতটা সুন্দর, আর পরিবেশটা তো খুবই সুন্দর লাগছে, সাথে সানাই বাজছিল, খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমাদের রূপসা, ও কি করছিল জানে, সবার সামনে খায় না, ওর লিপস্টিক উঠে যাবে, কিছু খেয়েছিল তাই লিপস্টিক উঠে গেছে নিশ্চয়ই, দেওয়ালের দিকে পেছন ঘুরে লিপস্টিক পড়ছে, আর সেটা ঠিক ভিডিওতে উঠে গেছে। এরপর তোমরা দেখে নাও আমার কিছু সিঙ্গেল ফটো, প্লাস আমার বোন আরো সব দিদি বোন ভাই বোন সবাই একসাথে ফটোগুলো দেখে নাও। দেখে কমেন্টে জানাও কাকে সব থেকে বেশি সুন্দর লাগছিল, অবশ্যই বলবে কিন্তু। এরপর আমরা চলে গেছিলাম মকটেলের কাউন্টারে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর পর সব ফ্লেভার ট্রাই করে নিয়েছি। না তাই বলে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিনি, তখন জাস্ট ম্যাঙ্গো আর চকলেট এই দুটোই খেয়েছি। এরপরে তোমরা দেখে নাও চকলেট সিরাপ দিয়ে কি সুন্দর আইসক্রিম বানাচ্ছিল, আর এখানে রকমারি পানের অপশন ছিল। তারপর এখানে দাঁড়িয়েও কয়েকটা ফটো তুলে নিই। তারপর আমরা বিয়ের ওখানে গেলাম, গিয়ে দেখছি সিঁদুর দান পর্ব তো হয়ে গেছে, বিয়ে প্রায় কমপ্লিট। তো ওরা এখন শুধু ফটোশুট করছিল। শুনলাম আমার দাদা বৌদিকে কোলে তুলে খুব সুন্দর সুন্দর পোজ দিয়েছে, তো আমি তো ওগুলো মিস করে গেছি। তো আমি বলছি আরেকবার তোল না, আমাকে একটু ফটোতে ভিডিওতে নিতে হবে। তো ওটা নিয়ে সবাই খুব একটু হাসাহাসি করছিল। তোমরা দেখো সিঁদুর পরে কত সুন্দর লাগছে, এমনি মিষ্টি দেখতে আরো মিষ্টি লাগছিল। এরপর নতুন বরবউয়ের সাথে আমাদেরও একটু কয়েকজনের ফটো দেখে নাও। এরপর আমরা আবার চলে গেছি মকটেলের ওইখানে। এইখানে ভিডিওগুলো দেখে নাও, দেখে নিয়ে কিন্তু তোমরাও ওদের মতো সুন্দর বানিয়ে নিতে পারবে। হ্যাঁ আমি ভেবেছি বাড়িতেও ট্রাই করবো, কিন্তু আমার করে আর ওঠা হয়নি, যেহেতু খুব পুড়েও। আমি ফার্স্টে বলেছিলাম স্ট্রবেরিটা আমি খাবো না। হ্যাঁ আমি স্ট্রবেরিটাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। তারপর আমার বোনের থেকে একটু খেয়ে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। তোমরাও যারা স্ট্রবেরিটা খাওনি বা খাও না একবার খেয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে। আমাদের তো আবার বাড়িও ফিরতে হবে, তাই আমাদের অনেকক্ষণ থেকেই খাওয়ার জন্য বলছিল। আমরাই একটু পরে
একটু পরে করছিলাম। তো খাবারের ওখানে দেখেছো প্রচুর ভিড় হয়েছে। এবার তোমরা দেখে নাও খাবারের জায়গায় কি কি মেনু হয়েছিল। ভেজ আইটেম, নন ভেজ আইটেম সবগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। আর সব থেকে আমার ভালো লেগেছে মিষ্টি। আমি তো মিষ্টি পছন্দ করি, আর ওখানের মিষ্টিটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর রসমালাইয়ের মধ্যে মিষ্টি ছিল, গরম গরম মাখা সন্দেশ। এই মাখা সন্দেশটাই আমি খেয়েছি। খাবার সময় ভিডিওটা করা পসিবল হয়নি, কারণ এমনিতেই বুফে ছিল, তারপর ফোন নিয়ে কি করে করব। মাখা সন্দেশ আমি এতটাই পরিমাণে নিয়েছিলাম, আমার বোন খুব হেসে ভিডিও বানিয়েছিল। লাস্টে যদিও গা গুলিয়েছে, খেতে পারিনি, কিন্তু ভিডিওটা দেবো যে ভিডিওটা খুঁজে পাচ্ছি না, কারণ আমি অনেকদিন পর এডিট করছি। এই যে লাস্ট এটা বাকি ছিল, কোনোটা বাকি রাখছি না। এটা জল জিরার, এগুলো খেয়েই পেট ভরিয়েছি, এগুলো খেয়েই বাড়ি যাবো। আসল মেন কোর্সের কিছু খেতে পারিনি। কি আমার দিদি পান বানিয়েছে, খা দেখি এটা একবারে। বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি, শুধু এমনি যাব। আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিমটা খেতে খেতে যাব। যাওয়ার সময় যতটাই সবার এনার্জি ছিল, জোশ ছিল, এখন তো সবাই ঝিমাতে ঝিমাতে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আমার পাশে এই যে এটাকে নিদবর, আমার পাশে নিদবর, নিদবর তো ঘুমে ঢুলে পড়ছে সরি। আর এই যে সব নাচুনি পার্টিরা সব ঘুমাচ্ছে, গঙ্গা। আমরা এখন যাচ্ছি হাওড়া দিয়ে যাচ্ছি, আমার বাড়ির ওপর দিয়ে চলে যাচ্ছি। আবার আমাদের হাওড়া যাচ্ছি, হাওড়া দিয়ে। বৃষ্টি পড়ছে, একটু আগে আমি ঘামছিলাম, এসি চালাতে হয়েছিল। কখন কি হয় ওয়েদারের ঠিক ঠিকানা নেই। বিয়েবাড়ি কেটে গেল না, পুরোপুরি বিয়েবাড়ি কাটেনি। তো আমরা এখানে সবাই বাস থেকে নেমে যাচ্ছি, আমরা আবার আন্দোলে চলে আসলাম। আজকের মতো এটাই, বাড়ি গিয়ে এবার সবাই খেয়ে খাবো তো না, ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘুমাবো। বাড়ি ফেরার সময় সব আমরা এরকম সাঁওতালি মাসিদের মতো যাচ্ছি, যে যা ভাবে হাঁটছি। আসলে 3 ঘন্টা বাসে থাকার পর 3 ঘন্টা না 1.5 ঘন্টা, আসার সময় 1 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টাই এসছে। আসার সময় তো আমার মনে বেশি লাগবে। হাওড়া দিয়ে এসছে, আসার সময় 2 ঘন্টা লাগলো। বাড়িতে এসে তো চেঞ্জ করে নিলাম, কিন্তু আমার মুখের মেকআপটা দেখো কি সুন্দর গ্লো করছিল। এত ঘেমেছি, এত কিছুর পরেও খুব সুন্দরভাবে গ্লো করছিল, মানে একদমই তুলতে ইচ্ছা করছিলই না। ফাইনালি মেকআপটা রিমুভ করে দিলাম। চুলটাও স্প্রে অনেক পড়েছিল চুলটাও ঠিকঠাক করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর পরের পার্ট অবশ্যই আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব।